খুব সহজ সরল একটা কথা, যে গাছ যত বড় হয় সে গাছকে তত ঝড়ের বাতাসের আঘাত নিতে হয়। আর গাছের নিচে যারা থাকে তাদের অনেকের কাছে সে গাছকে গাছ মনে হয় না, কারণ তারা উপর দিকে তাকাবার ফুরসত পায় না। শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, তাকে তাচ্ছিল্য করে কথা বলেছেন ছাত্রদলের অপবিত্র নেতা আমানুল্লাহ আমান। অপবিত্র কেন বললাম আপনাদের প্রশ্ন জাগতে পারে, বলবো সেটা। সত্যিকারে অপবিত্র। তো এই আমানুল্লাহ আমান বলছে শরীফ ওসমান হাদিকে তাচ্ছিল্য করে 5ই আগস্টের আগে তার একটি ভিডিও দেখান, কোনো অবদান নেই 5ই আগস্টে। এটার তীব্র প্রতিবাদ করেছেন শহীদ শরীফ ওসমান হাদির বিবি তার ফেসবুক স্ট্যাটাসে। তিনি সেখানে বলেছেন তিনি না ছাত্রলীগ, না আওয়ামী লীগ, না ছাত্রদল, না শিবির, কোনো কিছুই করতেন না। এ কারণে এরা তাকে চিনে না। শরীফ ওসমান হাদি কি ছিলেন, তিনি কেমন ছিলেন, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল, এই বিষয় নিয়ে কথা বলেছেন, আপনাদেরকে পড়ে শোনাবো। সম্প্রতি একটি টক শো হয়েছিল আপনার ছাত্রদলের অপবিত্র নেতা আমানুল্লাহ আমানের সাথে আপনার ছাত্রদলের ছাত্র শিবিরের সেক্রেটারি সুদর্শন সেক্রেটারি সিবগাতুল্লাহর সাথে। এটা ছিল জিটিভির। অনুষ্ঠানটা উপস্থাপনা করেছে গাউসুল আজম বিপু। আমরা সামান্য কয়েক সেকেন্ডকে একটু দেখব নাকি বা না দেখি? এই হলো ছাত্রদলের অপবিত্র নেতা আমানুল্লাহ আমান। সেই শহীদ শরীফ ওসমান হাদিকে তাচ্ছিল্য করে কথা বলেছিল। একে অপবিত্র বলেছি এই কারণে, সে এক ধর্ষণে ধরা খাইছিল। এক মেয়ে তার বিরুদ্ধে সরাসরি তারেক রহমানের কাছে ভিডিও বার্তা পাঠাইছে তার ব্যাপারে। শুনুন তার কথা। ওসমান হাদির আবিষ্কার হয়েছে তো 5 তারিখের পরে ভাই। 5 তারিখে আগে ওসমান হাদিকে আমরা অন করি না, লেট মি সে প্লিজ, এটা আবার একটা কন্ট্রোভার্সি চলে আসবে যে হ্যাঁ ওসমান হাদিরে ডিসঅন করছে। বিষয়টা তা না। ওসমান হাদিরে ঘটনার সাথে সাথে আমরা মিছিল বের করেছি, বিক্ষোভ করেছি, সব জায়গাতে আমরা ছিলাম। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান বাংলাদেশে এসে তার আপন ভাইয়ের কবরে যাওয়ার আগে হাদির কবরে আসছে। সুতরাং আমরা ওসমান হাদিকে যে অন করি এটা বলার কিছু নেই। ওসমান হাদি বলেছে যে বেগম খালেদাকে আপনি ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান না, কোথাও দেখাতে পারবেন না। আছে ভাই, আপনি বলি না হাসিনার বিরুদ্ধে তখন কে কোন বিপ্লবী ছিল আমরা জানি তো। আপনার এই বক্তব্যের সাথে অপোজ করলাম। না আপনি এসে করবেন না। উনি যখন রাজপথে ছিলেন তখনকার বক্তব্য এসে জুলাই আন্দোলনে যখন রাজপথে সবাই নেমে গেছে তখন তো অনেক বড় বড় কবিতা আছে, অসংখ্য কবিতা আছে, তার গল্প আছে। যে অবস্থা, 5ই আগস্টের আগে কে কোথায় ছিল সে জানে না, অথচ ওসমান হাদি সেই 18 তারিখ থেকে মগবাজার, আপনার এই বিটিভি ভবনের এই দিকে রামপুরা, পুরো এলাকাতে সে উদ্দীপনা ছিল। লুঙ্গি পরে, কখনো পায়জামা পরে, কখনো 3/4 পরে পর্যন্ত তিনি গেছেন। অনেককে তার বাড়িতে আশ্রয় দিয়েছেন। তার আশেপাশে লোক মারা গেছে। এটা তো এখন না, শরীফ ওসমান হাদি যখন ছিলেন তখন আরজি কিবরিয়ার শোতে সাক্ষাৎকার দিয়ে বলছে না তার পাশের লোক মারা গেছে, সেটাও তো শুনতে পারতো এই বদমাইশ। এটা সে জেনে শুনে বলছে আলোচনায় আসার জন্য এবং ভারতের কাছে প্রিয় হওয়ার জন্য। এই কারণে শরীফ ওসমান হাদির স্ত্রী ফেসবুক স্ট্যাটাসে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। আসুন আমরা এটা শুনি আসলে তিনি একটু কি বলেছেন তার ফেসবুকে। আপনারা এটা একটু শেয়ার করেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। শরীফ ওসমান হাদির স্ত্রী কিন্তু একদম সামনে আসে নাই, কিন্তু এটা তার কত কষ্ট লাগছে তার স্বামীর ব্যাপারে এই কথাটা বলছে। শুনুন। ছাত্রদল নেতা আমান বললেন 5ই আগস্টের আগে ওসমান হাদির একটা ভিডিও ক্লিপ দেখান তো। এই একটি বাক্যই আসলে সব বলা হয়ে গিয়েছে। অর্থাৎ তোমরা কোন লেভেলে শ্রদ্ধা করো, কোন লেভেলে ভাবো, এটা বলা হয়ে গেছে। তাচ্ছিল্য, অবজ্ঞা আর ক্ষমতার অহংকার সব একসাথে। সত্যি বলতে কি 16 জুলাইয়ের এই ক্লিপটাই ওসমান হাদির জুলাই বিপ্লবের একমাত্র দৃশ্যমান দলিল। 16 জুলাই বুঝেন আপনি, 18 তারিখ থেকে তো পুরা মাঠে সে। আরও কিছু ভিডিও ছিল জাবেরের কাছে, কিন্তু ইন্টারনেট শাটডাউন করে যখন রাষ্ট্রীয় ক্র্যাকডাউন চালানো হয় তখন তা হয়তো তখন মুছে গিয়েছিল। হ্যাঁ,
আমানুল্লাহ ঠিকই বলেছে, 5ই আগস্টের আগে ওসমান হাদি কেউ ছিলেন না। তাকে কোনো নেতা, তার কোনো নেতা ছিল না, তিনি কারো নেতা ছিলেন না। তিনি একজন শিক্ষক, একজন কবি, একজন মানুষ, এবং নিজের চেষ্টায় তার স্ত্রী, যিনি অন্তঃসত্ত্বা, স্ত্রীকে নিয়ে নিজের জীবনটা বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। এখন আসি তুলনায়। আপনারা বলছেন 17 বছর লড়াই করেছেন, রাজপথে কাঁপিয়েছেন, ফ্যাসিস্ট পতন ঘটিয়েছেন। ধরে নিলাম আপনাদের আবেদন ভুবনজয়ী। আপনারা যখন রাজপথ কাঁপাচ্ছেন তখন হয়তো ওসমান হাদি ক্লাস নিচ্ছিলেন, শিক্ষার্থীদের পড়াচ্ছিলেন, কবিতা লিখছিলেন, নিজের মতো করে জীবনযাপনের চেষ্টা করছিলেন। কিন্তু যে জায়গায় আপনারা বারবার ধাক্কা খাচ্ছেন সেটা হলো ওসমান হাদির কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন ছিল না। না তিনি ছাত্রদল, না তিনি ছাত্রলীগ, না তিনি শিবির, না অন্য কোনো দল। আজ পর্যন্ত যদি কেউ 5 আগস্টের আগে ওসমান হাদিকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট দেখাতে পারেন, কাগজে কলমে, ছবিতে, ভিডিওতে নিজ উদ্যোগে ক্ষমা চেয়ে মুখ বন্ধ করে দেব। বাংলাদেশের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়েও যদি প্রমাণ আনতে পারেন আনুন, তিনি তার জীবদ্দশায় কোনো দলের কর্মী ছিলেন না। এই কথাটা বলার মানে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো রাজনীতির বাইরে একজন মানুষ কিভাবে 5 আগস্টের পর এমন এক ইম্প্যাক্ট তৈরি করে গেলেন যার 17 বছরে আপনারা পারেন নাই। সুন্দর, কি চমৎকার কথা বলছেন। যে কোনো রাজনৈতিক দল করে নাই জীবনে, এরকম একটা মানুষ কিভাবে মৃত্যুর পর এত ইম্প্যাক্ট তৈরি করলো যা আপনারা পারলেন না। দুর্দান্ত ভাই। আপনি 17 বছর ধরে মানে ফ্লাইং কিক মারছে আমানুল্লাহ আমানকে, হাদির স্ত্রী, গুণবান গুণবতী স্ত্রী। হাদি 2022 সালে রজস্রাবের রাষ্ট্রকবিতায় মুজিব হাসিনাকে স্বৈরাচার হিসেবে চিহ্নিত করেছিলেন। আপনি রাজপথ থেকে কি করেছেন? 2024-এর বইমেলা প্রকাশ করেন লাভায় লাল শাক পূবের আকাশ, যেখানে কবিতায় কবিতায় বিদ্রোহ, প্রতিবাদ, বিপ্লব কথা বলে। আপনি রাজপথে কি করেছেন? আপনার কাজ তো রাজপথ ছিল, হাদির কাজ তো রাজপথ ছিল না। তিনি রাজনীতিবিদ ছিলেন না, তিনি শিক্ষক, কবি ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল, তাই নিয়ে তিনি বাধ্যবাধকতার মধ্যে ছিলেন। তবু তিনি নেমেছেন, গুলির সামনে দাঁড়িয়েছেন, দেশকে নতুন করে স্বাধীন করার লড়াইয়ে শরীর রেখে গেছেন, আর স্বাধীনতার পর মানুষকে পথ দেখিয়েছেন। এখন প্রশ্ন, আপনি কি করেছেন? ধরাই দিছে। নিজেকে জিজ্ঞেস করুন, 17 বছর জাতির জন্য কি রেখে গেছেন? আপনার দলের নেতা কর্মীরা আপনাকে আর কয়দিন মনে রাখবে? এই আমানুল্লাহ আমানরা জুমা, ফাতেমা তাসনিম জুমা ইনকিলাব মঞ্চের ডাকসুর মুক্তিযোদ্ধা সম্পাদক, তারপরে আপনার এই আরও অনেক মেয়ে আছে না ডাকসুর, নাম বলতেছি না, হ্যাঁ, তাদেরকে নিয়ে নানান নোংরা ভাষায় আমানুল্লাহ আমান, আপনি বুঝেন এই লেভেলের লোক, তাদের আইডি থেকে ফরাদ সংবাদ সম্মেলন করে দেখাইছে না 8 তারিখ, 9 তারিখে ডাকসুর ইলেকশন হয়েছে, 8 তারিখে দেখাইছে, বিশ্রী নোংরা ভাষায় কথা বলছে। এরপরে যখন জুমা জিতলো, ইনকিলাব মঞ্চ আস্তে আস্তে আরও সম্প্রসারিত হচ্ছিল, ওসমান হাদির জনপ্রিয়তা ফিনিক্স পাখির মতো বাড়ছিল, তখনই এই জুমাকে নিয়ে ওসমান হাদির সাথে আরও আজে বাজে কথা বলা তারা শুরু করে। হাদি আমানুল আমান এই বক্তব্য দেওয়ার পর ফাতেমা তাসনিম জুমা তার ফেসবুক স্ট্যাটাসে কড়া প্রতিবাদ জানিয়েছেন। যেদিন হাদি গুলি খেয়েছেন সেদিন থেকেই বিএনপি ছাত্রদলের দ্বিতীয় কিলিং মিশন শুরু হয়েছে অনলাইনে। ডোনাল্ড ট্রাম্পের গুলির নাটক, এই ভাষা সেদিনই চালু হয়। শহীদ হওয়ার পর আপনাদের অনলাইন অ্যাক্টিভিস্টরা যে নোংরামি করেছে তার হিসাব ইতিহাস রাখবে। প্রথম সারির নেত্রীরা পর্যন্ত গিরগিটির সাথে তুলনা দিয়েছে হাদিকে। কে? এই যে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী। আপনাদের ইন্টেনশন শুরু থেকেই পরিষ্কার, হাদিকে যে করেই হোক আবার মেরে ফেলা। কারণ আপনারা হাদিকে ভয় পান, জীবিত হাদিকে তো বটেই, মৃত হাদিকেও। এই ভয়টাই আপনাদের সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয়। ফ্লাইং কিক কেমন লাগছে? সবাই অনেক ভালো থাকবেন। হাদির স্ত্রী হাদির মতোই। আল্লাহ সবাইকে কবুল করুক, কবুল করার প্রশান্তি দান করুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।